সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর চরিত্র সারা জীবনই রয়ে যায়। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সুন্দর হয়। সুন্দর চেহারা দেখে নয়, সুন্দর চরিত্র দেখে প্রেমে পড়ো। সত্যিকারে ভালোবাসা কখনো চেহারা, জাত, ধর্ম, বর্ণ দেখে হয় না। সত্যিকারে ভালোবাসা হয় মন থেকে, এবং যে মানুষের চরিত্র সঠিক থাকে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর হয়। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার সারা জীবনই রয়ে যায়। তাই সুন্দর চেহারাকে নয়, সুন্দর মনের মানুষকে ভালোবাসো। চেহারা কুৎসিত হলে মানুষ কখনো কুৎসিত হয় না। মানুষ তখনই কুৎসিত হয় যখন তার চরিত্র কুৎসিত হয়ে যায়। যদি আয়নায় মানুষের চেহারা না দেখা গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে মানুষ তার চেহারা সুন্দর না করে চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতায় ব্যস্ত থাকতো। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। চরিত্রহীন মানুষ পশুর চেয়েও অধম হয়। একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না, বরং সে একটি মেয়েকেই শত শত উপায়ে ভালোবেসে যায়। তার চরিত্রটা সঠিক যদি থাকে। চারিদিকে এত প্রেম দেখি, প্রেমিক তো কই দেখি না। সবাই তো শরীর ছুঁতে ব্যস্ত, কিন্তু মনের খবর কেউ রাখে না। সেটা একমাত্র রাখে একজন চরিত্রবান মানুষ। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার কখনো হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা কোনো মানুষেরই নেই। জীবনে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতন বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। যে মানুষ চরিত্রবান হয় সেসব মানুষ কখনো এইভাবে চলে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। উপদেশ শুধু কান দিয়ে শোনা নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ বা সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। সময়ের সাথে মানুষের স্বভাব বদলায় না, চরিত্র বদলায়। কেউ চরিত্রবান হয়, আবার কেউ চরিত্রহীন হয়। কচু পাতা দেখেছো কখনো? উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা। সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। চরিত্র এমন রাখো যে রাস্তায় দিয়ে বাড়ি ফেরা মেয়েটাও তোমাকে দেখে ভয় না পেয়ে ভরসা পায়। অন্যের স্বভাব চরিত্র নিয়ে উপহাসের বাণী ঢিল মারে হিংসুটে স্বভাবের মানুষরা। আসলে তাদের অনুমান শক্তি তাদের মতোই নোংরা, তাই অন্যকে হিংসা করাটা তাদের জন্মগত মানসিকতা। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হ্যালো, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আমার বেল আইকনটা টিপুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ।